সুদ সমাজ থেকে কিভাবে বন্ধ করবেন? সুদ সমাজ থেকে বন্ধ করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, গ্রামের যারা পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা আছে, প্রবাসী আছে, তারা যদি মিলেমিশে একটা ফান্ড তৈরি করে, যে ফান্ডের নাম দেবে কর্জে হাসানা ফান্ড, ওই ফান্ড থেকে যারা বিপদে পড়বে, যারা মুসিবতে পড়বে, তারা এই ফান্ড থেকে ঋণ নিবে, কর্জে হাসানা নিবে, তাহলে সুদ বন্ধ হবে। আর সুদ কেন আল্লাহ তাআলা হারাম করেছেন? সুদের দ্বারা যারা সুদ লাগায়, যারা সুদ দেয়, তারা দিন দিন বড়লোক হচ্ছে, আর যারা সুদ নেয় তারা দিন দিন শুধু গরিব হচ্ছে। এমনকি সুদের টাকা দেওয়ার না দিতে পারায় বাড়িঘর বিক্রি করে টাকা দিতে হয়েছে, এমন অনেক ইতিহাস আছে। এই জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। আর আমরা সুদ খাইতেছি, এমন এমন মানুষ আমরা সুদ খাই যারা 5 ওয়াক্ত নামাজি, আগের কাতারে নামাজি, আগের কাতারে নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, আবার সুদও খাইতেছে, সুদ খাইতেছে। দেখা যায় উনি কোনো কাজকর্ম করে না, উনি সুদ খাইতেছে। কিভাবে? উনি লক্ষ লক্ষ টাকা সুদি লাগাই রাখছে, উনি কোনো কাজকর্ম করে না, শুধু মসজিদে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আর একদিকে সুদের টাকা দেয় সমাজ চলতেছে, সুদের টাকা দিয়ে উনি চলতেছে, পরিবার চালাইতেছে। এই জন্য ভাইরা আমার, সুদ সমাজ থেকে যদি বন্ধ করতে চান, তাহলে একটি ফান্ড কর্জে হাসানা, একটি ফান্ড যদি 100 জন যুবক মিলে ফান্ডটা করা হয়, তাহলে ওই ফান্ড থেকে মানুষ ঋণ নিবে আপনার কাছ থেকে, এই ফান্ড থেকে ঋণ নিবে, আবার সঠিক সময়ে দিয়ে দিবে, তাহলে সমাজ থেকে সুদ বন্ধ হবে। আর অন্যথায় সমাজ থেকে সুদ বন্ধ করার কোনো নিয়ম নীতি, কোনো রুলস আপনি পাবেন না। এই জন্য সমাজে সুদ এত পরিমাণ বেড়ে গিয়েছে যে একটা মহামারী রূপ ধারণ করেছে সুদ। এই জন্য সমাজে সুদ লেনদেন যতদিন চলবে, সমাজে কখনো শান্তি আসবে না। অনেক মানুষ সুদি আনছে 1 লক্ষ টাকা, ওই টাকা দিতে পারে নাই, না দেওয়ার কারণে তার বিড়া বাড়ি বিক্রি করে চলে যেতে হয়েছে। অনেক মানুষ এমন আছে সুদের টাকা দিতে পারে নাই বলে বাড়ি গাড়ি ছেড়ে অন্য ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকে, আপনার সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। কেন? মানুষের লোভের কারণে এমন হয়েছে। আপনার সুদের কি প্রয়োজন? অনেক সময় মানুষ প্রশ্ন করে, হুজুর আবার সন্তানকে বিদেশ পাঠানোর জন্য টাকার দরকার, কেউ তো আমাকে টাকা দিচ্ছে না, আমি সুদ আনছি, কোনো গুনাহ হবে? প্রশ্ন করে, আপনার সন্তান যদি বিদেশে না যায় তাহলে কি আপনি মরে যাবেন? আপনার সন্তান যদি বিদেশে না গিয়ে দেশে কোনো কাজ করে তাহলে কি আপনি মারা যাবেন? তাহলে কেন সুদ নেবেন? আপনার জীবনকে সুন্দর করার জন্য, উচ্চ বিলাসিতার জন্য আপনার সন্তানকে সুদের টাকা এনে যদি বাহিরে পাঠান, বিদেশে পাঠান, আপনার সন্তান যত টাকা ইনকাম করবে তত টাকা হারাম হবে, এবং এই টাকার মধ্যে আপনি শান্তি পাবেন না, জীবনে শান্তি পাবেন না, হায়াতে শান্তি পাবেন না, আপনার পরিবারের মধ্যে শান্তি পাবেন না। এই যে সমাজ থেকে সুদ বন্ধ করলে সমাজ সুন্দরভাবে চলবে, সমাজের মধ্যে শান্তি আসবে। আপনি যদি আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খান, এটার মধ্যে আপনি শান্তি পাবেন। আর যদি আপনি সুদি লেনদেন করেন, সুদ নেন, তাহলে আপনি সমাজের মধ্যে আপনি যত বড় পয়সা হন না কেন, আপনি শান্তিতে থাকতে পারবেন না, শান্তি আপনার ভিতরে থাকবে না। আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, ঘুরতেছেন, বোঝা যায় আপনি মনে শান্তিতে আছেন, আসলে আপনি শান্তি পাবেন না। এই জন্যই যদি সমাজ থেকে সুদ বন্ধ করা যায়, বন্ধ করার সঠিক নিয়ম পদ্ধতি হচ্ছে কর্জে হাসানা, একটা ফান্ড গঠন করা হবে এবং এই ফান্ড থেকে ঋণ দেওয়া হবে। আর সুদের লেনদেন আমাদের কিছু কারণ আছে। আমরা দেখা যায় হাওলা যদি কারো কাছ থেকে আনি 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, আমরা সঠিক সময় দেই না, না দেওয়ার কারণে যে ব্যক্তি আপনাকে ঋণ দিয়েছে আর কখন সে আপনাকে ঋণ দিবে না। আপনি টাকা আনলেন 1 মাসের জন্য, 1 মাস পরে আপনি দিতে পারতেছেন না, কোনো অসুবিধা হয়েছে, আপনি ওই ব্যক্তিকে বলেন, ভাই আমার তো তারিখ ছিল টাকা দেওয়ার জন্য, আমি দিতে পারতেছি না, আমাকে আর 10টা দিন সময় দেন। আর আমরা এটা না করে আমরা লুকায়ে থাকি, ওনার আড়ালে থাকি, ওনার সাথে আমরা দেখা করি না। না, এমনটা আমরা করব না। আপনি যদি কারো কাছ থেকে ঋণ আনেন, সঠিক সময়ে দেওয়ার আগে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনাকে যে কোনো সময় আপনাকে যদি চান কোনো ব্যক্তির কাছে টাকা আপনি পাবেন। আমাদের কিছু দোষ আছে, আমাদের দোষগুলোকে পরিবর্তন করতে হবে। আমরা নিজের সংশোধন হয়ে গেলে সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।